গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ভাবলাম আজ গাছগুলোর একটু পরিচর্যা করা যাক। তো এই কিছু সেরকম নয়, শুকনো পাতা টাতাগুলো ফেলে দিচ্ছি। আজ কাঁচা আমের একটা রেসিপি বানাবো, ভীষণ সহজ আর ভীষণ সুন্দর। অবশ্যই দেখো তোমরা। আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি মাইক্রোওয়েভে করে নিয়েছি 5 মিনিট। এটা প্রেসার কুকারে একটু জল দিয়ে সামমো করে গেছে সেদ্ধ। এবারে আমের পাল্পগুলো বার করে নিচ্ছি। দেখো, যেটা মাইক্রোওয়েভে করেছি সেটাতে একদমই জল নেই। এটা একটু সুবিধে মাইক্রোওয়েভে করার। অবশ্য যেটা ওখানে করেছিলাম না, সেটাও খুব সামান্য খুব ভালো করে দিয়ে গেছে, বেশি জলও করেনি, আর একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এটার কোনোটাতেই আমার কোনো প্রবলেম হয়নি। দুটোতে মিলিয়ে নিয়ে এরকমভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। যদি ফাইবার থাকবে কিছু, যাতে ফাইবারটা বেরিয়ে যায়। একটু কোনো ওই এটা নেই, আঁশটা নেই বললেই চলে। হ্যাঁ, এটা পুরোটাই এই যে দেখো, ভালো আম দেখতেই পাচ্ছ, একটু ফাইবার নেই বললেই চলে। একদম সফট মাখনের মতো আমটা। এরপরে এটাকে আঁচে বসিয়ে দেব। তার আগে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। ধরো 4 কাপ যদি আম হয়, আমি মোটামুটি 2 থেকে 2.5 কাপ চিনি দিয়েছিলাম। এই আমটা কিন্তু টক, তো আর একটু চিনি দিলেও দিতে পারতাম। যে যেরকম মিষ্টি ভালোবাসো সে সেরকম চিনি দেবে এটার মধ্যে। তারপরে এটাতে আর কিছুই নয়, এটাকে এরকমভাবে খালি নেড়ে যেতে হবে। চিনিটা গলে গেলে এটা একটু পাতলা হয়ে যাবে, আর এটাকে আরেকটু নেড়ে যেতে হবে। যখন এরকমভাবে যখন হয়ে যাবে, দেখবে এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাপার চলে আসছে। দেখছো কীরকমভাবে টেক্সচারটা চেঞ্জ হয়ে গেল? যখন এই ট্রান্সপারেন্ট হয়ে গেল, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এটাতে অবশ্যই নুন দেওয়া যেতে পারে, বিট নুন, সাদা নুন। এটাতে ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু প্লেন কাঁচা আমের আমসত্ব বানাতে চাইছিলাম, আমি এটার মধ্যে কিন্তু কিচ্ছুই দিইনি। আমার আমসত্ব প্রায় হওয়ার মুখে আর কি। আমি এটাতে একটু তেল দিয়েছিলাম। এই ভুলটা করো না, তেল দিলে একটা গন্ধ হয়ে যায়। এরপর এটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম। তেল দিলে এটার মধ্যে একটা স্মেল চলে আসে, আর তেল দেওয়ার কোনো দরকার নেই। তেল না দিলেও এটা একদম ভালো করে উঠে চলে আসবে। তো তেল দিও না। এটা আমি পরে মিষ্টুর থেকে জানলাম, ততক্ষণে আমার অলরেডি বানানো হয়ে গেছে। আমি যেহেতু রাত্রিবেলাতে বানিয়েছিলাম, তো সারা রাত তো আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালবেলায় এখানে এটা মলয় কাকু রোদ্রে দিয়ে দিয়েছে। তো রোদ্রে ভালো করে, একটা রোদ ভালো করে শুকিয়েছে এটা। এরপরে দেখো এটা কি সুন্দর উঠে চলে আসছে একদম। এরপর এটাকে পিস পিস করে কেটে তুমি স্টোর করে নাও। আমি এটা ফ্রিজেই রেখেছি। এটা অবশ্যই বানিও, কেমন লাগলো জানিও আমায়। এটা যেটা আমসত্ব আমরা বাজারে খাই না, ঠিক সেই জিনিসটা কিন্তু নয়। এটা একটু টক টক মতো ছিল। ওটা যেমন খুব মিষ্টি হয়, ওটা পাকা আমের হয়, এটা কাঁচা আমের। এটা অবশ্যই একবার বানিয়ে দেখো। আজ কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। ওই যেতে ইচ্ছে করছে না আর কি। কলকাতাতে তো গিয়ে ভালো লাগে না, একদম একা একা থাকা ইচ্ছে করে না খুব একটা। গেলে আবার অভ্যেস হয়ে যায়, কিন্তু যখন আসি তখন আর যেতে ইচ্ছে করে না। এখানে এইভাবে কেটে যাচ্ছে দিন। এ দেখো একটা টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছিল নাকি এই গাছটাতে। এগুলো যেহেতু ছাতে থাকে, সেই জন্য অ্যাক্সেসটা কম। মানে আমার সিঁড়ি ভেঙে ওঠা নামাটা খুব অসুবিধের ব্যাপার লাগে আর কি। এই ঘাসটা তো আমি তুলতেই পারলাম না। ঘাস তুলতে গিয়েই কিরম ঘেমে যাচ্ছি আমি। তাহলে যারা চাষ করে তারা কতটা পরিশ্রম করে ভাবো একবার। এই যে এই বাড়িটা, এটা আমরা আগে থাকতাম এখানে। এখন বাবা নিচে, এটার বাবা নিচে, বাবার চেম্বার এটার নিচে। এখন এই দোতলাটা এমনিই করিয়ে দিয়েছিল নিচেটা, যাতে একটু ঠান্ডা থাকে, সেই জন্যে। এরই একটা পার্ট। এগুলো সব খুব একটু অগোছালো, একটু এলোমেলোভাবে করা। আর এইদিকে এই বাগানগুলো সেরকমভাবে কোনো কাজে আমাদের আসে না। এই দেখো কেমন তেঁতুল হয়েছে, দেখতে পাচ্ছ? হায়, এই তেঁতুলও তোলা হয় না, এরকমই গাছে গাছেই কোথায় চলে যায়।
এই যে তেঁতুল গাছ, তেঁতুলে কত ফুল হয়েছে, কিন্তু এগুলো কি জানি, দেখবো চেষ্টা করে যদি তোলা যায় তো। এগুলো মিষ্টি তেঁতুল। এখানে কয়েকটা টব আমি শীতকালে এনেছিলাম, তারপরে তো আমি চলে গেছিলাম। শীতকালে ভালোই ফুল হয়েছিল। তারপরে আমার ছোটো বোন এগুলো অনেক গুছিয়ে পরিষ্কার করে রেখেছিল, আমি এসে বরং একটু এলোমেলো করে দিয়েছি। কেন কি, কিন্তু আমি ওগুলো ঠিক করে দেব। আমি আসলে সব ওই ওপর থেকে নিচে নামিয়েছি তো জিনিসগুলো, ঝড়ে যদি হয় তাহলে সব নিচে পড়ে একদম ধাড়াম, সেই জন্যে আমি নিচে নামিয়েছি। তো ওগুলো আমি আর একটু গুছিয়ে দেবো আর কি, আমার একটু অগোছালো হয়ে আছে। বাইরে একদম একদম ঝড় হচ্ছে। ঝড় হয় তখন আমি একটা ডাইলেমার মধ্যে থাকি, জানলাগুলো বন্ধ করব কি করব না। এটা দেখতে ভালো লাগে, আর অবশ্যই বুঝতে পারছো জল ঝাঁটের ভয়ও থাকে। জানলাগুলো বন্ধ করা তার মানে হচ্ছে দিল বলছে বন্ধ করো না, দিমাগ বলছে বন্ধ করে দাও। বাড়ির অন্য একটা জায়গা তোমাদের দেখাই। শ্রী ধ্রুবলাল দেশমুখ আমার দাদু, আমার মায়ের বাবা। উনি শুধু আমাদের নয়, উনি এই অঞ্চলের সবার। আমার দাদু আর ঠাকুমা। আমার দাদু ঠাকুমার গল্প এইটুকু বলে শেষ হবে না। এটা আমাদের প্রথম বুক শেলফ। এই বাড়িটা যখন হয়েছিল তখন আমাদের এইটা একটা দাবি ছিল, আমাদের একটা বুক শেলফ চাই। আমার বাবা দেশ পত্রিকা পড়তেন, আমার বোন বিউটি এই প্রত্যেকটা দেশ পত্রিকা মান্থ ওয়াইজ সাজিয়ে এরকম 1 2 3 4 5 6 7 8 করে 18টা খণ্ডে বাঁধিয়েছিল। কত সহজ আর সুন্দর ছিল সেই দিনগুলো। তোমরা পুরনো ম্যাগাজিন কি করো? আমারও ফেলতে ভীষণ অসুবিধে লাগে, খুব কষ্ট হয়। আমি সানন্দা নিতাম, তো সানন্দাগুলো ফেলার জন্য মোটামুটি সবসময় প্র্যাকটিক্যাল যারা হবে তাদের মনে হবে না যে ফেলে বাড়ি পরিষ্কার করো, কিন্তু সেগুলো আমি ফেলেওছি, অনেক ফেলেছি। এই গল্পগুলো পড়ে পড়ে রাত কাভার করে দিতাম। তোমরা পড়েছো এই উপন্যাসগুলো? আজ বেনু দিদিদের বাড়ি যাচ্ছিলাম, তো চলো একবার ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে বেনু দিদি বানিয়েছে মিষ্টি আমের আমসত্ত্ব, পাতলা কাগজের মতো। জাস্ট লুক অ্যাট দ্য প্রিসিশন। আমি যেটা বানিয়েছি সেটাও বৃষ্টি হোম কিচেন একটা চ্যানেল আছে না, ওটার থেকে দেখে বানিয়েছিলাম। এবার ঠিক করলাম এবার এরকম একটা পাতলা মতো বানাবো। আম তো আছে বাড়িতে, জাস্ট দেখো কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে মিষ্টুর রুম। ওর মাথায় সব সময় হ্যান্ডিক্রাফটস ঘুরতে থাকে। ছোটো খাটো যেরকম জিনিস পাবে ও সেটা দিয়ে কিছু না কিছু একটা ক্রিয়েটিভ বানাবে। এই দেখো, এটা হচ্ছে অশ্বত্থ পাতা, ওই যে জল দিয়ে পচিয়ে তারপরে এটাকে এরকম করে কালার করে ও একটা ডেকোরেটিভ আইটেম কিছু বানাচ্ছে আর কি। কি সুন্দর হয়েছে। এগুলোও কোথাও থেকে নিয়ে এসেছে। ও যেখানে যায় ওর নজরে এগুলো পড়তেও থাকে। এটা হবে নাকি ক্রিসমাস ট্রি। পুরনো পেন আর ওই যে থার্মোকলের বলগুলো দিয়ে ও বানিয়েছে এই পেন স্ট্যান্ডটা। এরকম দুটো বানিয়েছে পেন স্ট্যান্ড। জাস্ট ইম্যাজিন করো, মিষ্টুর ট্যালেন্ট নিয়ে যদি আমি ভিডিও করি না তাহলে আমার অনেকগুলো এপিসোড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ও পুরো চলতা ফিরতা SUPW ক্লাস। এগুলো দিয়ে ওর মাথায় আরও কিছু না কিছু আইডিয়া অবশ্যই ঘুরছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।